বন্ধুরা, আমি আবারও কাঁচা আম নিয়ে হাজির হয়ে গেছি। এই কাঁচা আমের আজকে দুর্দান্ত একটা আচার রেসিপি করব। তো আমগুলোকে আগে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এগুলো একবার ধুয়ে নিই। আমগুলো ধোয়া হয়ে গেছে। এইবার এই আমগুলোকে ভালোভাবে ছাড়িয়ে কেটে ঝুরি আচার তৈরি করব। আমের তো অনেক রকম আচার করেছি, এই ঝুরি আচারটা দেখতেও যেমন আর খেতেও তেমন। এই ঝুরি আচারটা বেশ টক ঝাল হবে। আর এইরকম আচার হয়তো অনেকের বাড়িতে করে না, কিন্তু এইভাবে যদি আমি যেভাবে করব সেইভাবে দেখে যদি তোমরা বাড়িতে বানাও, তাহলে কিন্তু 1-2-3 বছর তো ভালো থাকবে উপরন্ত সবাই খুব খেয়ে নাম করবে। আর আমগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমগুলোকে এই গ্রেটার দিয়ে ঝুরি ঝুরি করে গ্রেট করে নিব। কেউ যদি পারে বটিতেও করতে পারে, না হলে গ্রেটারেই সুবিধা হয় অনেকটা। আমগুলো সব চূড়া হয়ে গেছে। এইবারে আমগুলোকে ভালো করে নিচড়িয়ে নেব। আমগুলো থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে, কাঁচা আমের যে একটা গন্ধ। আর খুব কাঁচা আম দেখলেই তো প্রত্যেকটা মানুষেরই একটু মনে হয় খেতে। তো আমারও এতবেলা একটু মনে হচ্ছে একটু মুখে ফেলিয়ে দেখি কেমন লাগছে। এখনো নুন মাখানো হয়নি, এরপরে নুন মাখালে আরও একটু অন্যরকম মনে হবে। এবারে আমগুলোকে নিচড়ে নেব। হাত দিয়েও নেচড়ানো যায় বা কোনো কাপড় ছেঁড়া দিয়ে, সেটাও হলে হয়। তা আমি হাত দিয়েই নেচড়ে নেব। আমগুলো কিছুটা নিচড়ে নেওয়ার পরে যেগুলো খুব ছোট ছোট আম, সেগুলো কিন্তু হাতের মাঝখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। সেই জন্য আমি আর এগুলো হাত দিয়ে আর নেচড়াবো না। এবারে আমি একটা কাপড় ছিঁড়া নিচ্ছি, সেই কাপড় ছিঁড়াতে ঢেলে নিচড়ে নেব। তাহলে কি হয়, কোনো আমের কিছু অংশ বাদ যাবে না। এটা প্রথম থেকেও করলে হয়। আমি ভাবছিলাম প্রথম থেকে হয়তো হয়ে যাবে, কিন্তু দেখলাম একটু অসুবিধা হচ্ছে। সেই জন্য আমি কাপড় ছিঁড়েছি, কাপড় ছিঁড়াতেই ভালো হবে। এই টক জলটার মধ্যে যদি একটু চিনি আর লবণ দিয়ে খাওয়া যায়, দারুণ টেস্টি টেস্টি জুস তৈরি হয়ে যাবে। এটা সুন্দরভাবে কাপড় ছিঁড়া দিয়ে জলটাকে ছেঁকে নিয়েছি। এই আমের মধ্যে বেশ কিছুটা লবণ দিয়ে দিব, যেহেতু টক আম লবণটা একটু ভালো মতো দিতে হবে। এবারে দিয়ে দিব গুঁড়া হলুদ, ভালোভাবে মাখিয়ে নেব। এই রকম যদি আচার বাড়িতে তৈরি করে রাখা যায়, তাহলে আর কাসন্দির দরকার হবে না। এই আচার থাকলেই সারা বছর সব কিছুতে, ভাতে ভালো লাগবে বা পোলাওতে ভালো লাগবে, খিচুড়িতে ভালো লাগবে, খালি মুখেও ভালো লাগবে। আমটা মাখানো হয়ে গেছে। এবারে আমি আমটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। আমের টক ঝাল আচারের জন্য এবারে কিছু মশলা নিয়ে নিব। এই 4টা শুকনো লঙ্কা নিয়েছি, 1 চামচ 5 ফোড়ন, গোলমরিচ 1 চামচ, আর এই যে রাই সরষা 2 চামচ, মৌরি 1/2 চামচ। এইগুলোকে এবারে গরম কড়ার মধ্যে একটু ভেজে নেব। দিয়ে দিব লঙ্কা। লঙ্কাগুলো একটু সময় লাগে, আগে লঙ্কাগুলোকে একটু ভেজে নিতে হবে হালকা, তারপরে এই মশলাগুলো দিব। আরে ধনিয়া মৌরি 5 ফোড়নটা দিয়ে দিব, গোলমরিচগুলোও দিয়ে দিব।
সরষাটা সবার লাস্টে দিব, কারণ সরষা বেশি এমনি ভাজা হয়ে গেলে পিতা হয়ে যায়, সেই জন্য সরষাটা জাস্ট একটু গরম করে নেব। সরষাগুলো দিয়ে দিব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে শিলে ঢেলে নেব। আমের টক ঝাল আচারের জন্য কিন্তু সরষের তেলটাই দরকার, আর সেই সরষের তেল একটু বেশ পরিমাণে দিতে হবে। তেলটা একটু গরম করে নেব। তেলের মধ্যে দিয়ে দিব কালো জিরা, 8টা গোটা লঙ্কা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে একটু পাক করে আমি কড়াটাকে নামিয়ে নেব। এই তেলটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবারে গুঁড়া করে নেব। মশলাগুলো গুঁড়ানো হয়ে গেছে, এবারে মশলাগুলো তুলে নেব। এবারে আমি এই আমগুলোর মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব। এই যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম, এর দিয়ে দিব 2 চামচ। আবারও পরে দিব, সেটা পরে দিব, এখন মাখানোর জন্য 2 চামচ। দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এই লঙ্কা গুঁড়োগুলো দিলে কি হয়, আচারটা দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আর ঝালের জন্য আমি গোলমরিচ আর শুকনো লঙ্কা দিয়েছি, এতেই ঝালটা হয়ে যাবে। আবারও একটু হলুদ গুঁড়ো। লবণটা আমি 1 চামচ দিয়েছি, সেটা তোমরা চেখে হয়তো যাদের যেমন আম, তো আমার আর একটু লবণ লাগবে, আমি সেই জন্য আবারও একটু লবণ দিয়ে দিচ্ছি। সবগুলো আমি মাখিয়ে নেব আবার। এবারে দিয়ে দেবো 1 চামচ ভিনিগার। এই ভিনিগারটা দিলে এখন 2-3 বছরেও আচার কিছু হবে না। আর কেউ যদি অল্প করে করতে চাও তোমরা, তাহলে হয়তো যে আমার 1 সপ্তাহ কি 15-22 দিনের মধ্যে খেয়ে নিব, তাহলে আর ভিনিগার দেওয়ার দরকার নেই। আর যারা মাস বা বছর সংরক্ষণ করার জন্য কিন্তু ভিনিগার দিতে হবে। এই আমটা রাখার জন্য একটা এরকম কাঁচের জার দরকার, কোনো প্লাস্টিক বা অন্য কিছুতে রাখলে হবে না, কাঁচের জারেই কিন্তু আচারটা সুন্দর ভালো থাকে। সেই জন্য আমি কাঁচের জার নিয়েছি। কাঁচের জারের মধ্যে এবারে আমগুলো রেখে দেব। বাকি যে গুঁড়ো মশলাটা ছিল সেটা এবার তেলের মধ্যে দিয়ে দিব। এবারে তেলটা চামচে চামচে করে তুলে এই জারের মধ্যে দিয়ে দিব। এই আচারের তেলটা কিন্তু বেশ মুড়িতেও মাখিয়ে চাট করে খাওয়া যাবে, আলাদা করে আম তেলও করার দরকার নেই। আর এই তেল আর আম সম্পূর্ণ আমি মাখিয়ে নেব ভালোভাবে। এইভাবে আচার যদি বাড়িতে বানানো যায়, দোকানের আচারকেও হার মানিয়ে দেবে এই আচার। আর দোকানের আচারগুলো কি হয়, তাতে কিন্তু অনেক রকম কেমিক্যাল দেওয়া থাকে, যেটা সেই আচারটা এমনি প্লাস্টিক জারে রাখলেও কিচ্ছু হয় না। আর আমাদের যেহেতু কেমিক্যাল নেই, একদম ঘরোয়া সব কিছু উপকরণ দিয়ে আচারটা তৈরি, এই আচারটাও কিন্তু পুরো 1 বছরের বাইরে আচার কিচ্ছু হবে না, 1 থেকে 2 বছর কিচ্ছু হবে না, যেহেতু তেলের পরিমাণটা বেশি আছে। আর এই আচারটা কিন্তু খেতেও খুব সুন্দর লাগবে। তো আমার তৈরি হয়ে গেছে কাঁচা আমের টক ঝাল ঝুরি আচার। এই আচারটা খুব সুন্দর, তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে।
খেলে তারপরে বুঝতে পারবে যে কি আমি জিনিসটা তোমাদের ভিডিও করে দেখিয়েছি। আমি কিন্তু প্রত্যেক বছরই এইভাবে বানাই, আর আমার আচারগুলো 2 বছর পেরিয়ে যায়, কিচ্ছু হয় না। আমার টক ঝাল আচার রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার করে আমার পাশে থাকবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি ভালো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।